আবার ভাঙন, সিপিএমের আবার ভাঙন। এমন এক নেতাকে হারাতে হচ্ছে যা এই ২৬-এর বিধানসভা নির্বাচনে তাদের ভরাডুবির একটা জায়গা তৈরি হবে। মোহভঙ্গ প্রতিকূলের, ঋতব্রতর পরে তৃণমূলের পথে কি প্রতিউর রহমান? রাজ্য রাজনীতিতে আলোচনায় এই মুহূর্তে উঠে এসছে এই বিষয়টাই। তৃণমূলে যোগদান নিয়েও মুখ খুলেছেন প্রতিউর। কি বলেছেন তিনি? কেন তিনি ইস্তফা দিলেন এবং এই ইস্তফা দেওয়ার পেছনে কারণ কি? ইস্তফার সিদ্ধান্ত তার নয়, মুখ খুলে চিঠি দিয়ে তিনি স্পষ্ট করেছে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে। ইউটার্ন এখন প্রতিকূলের। সিপিএম ব্রিগেডের তরুণ কমরেড এই প্রতিকুর রহমান, আমরা দেখেছি ব্রিগেডের ময়দানে ওই লাল সালুকে মোড়া তিনি সেদিন কি গরমাগরম বক্তৃতা দিয়েছে। বাংলায় যে বিধানসভা নির্বাচন আসন্ন তা মোটামুটি রাজ্য রাজনীতির সরগরম পরিস্থিতি দেখলেই স্পষ্টত বোঝা যায়। এবং এই মুহূর্তেই রাজ্য রাজনীতির অন্দর থেকে প্রকাশ্যে আসছে নানান নতুন চিত্র। এই যেমন আচমকাই রাজ্যের বাম শিবিরে সরগরম এবং তার নেপথ্যে রয়েছে প্রতিউর রহমান। সিপিএমের রাজ্য কমিটি থেকে পদত্যাগ করেছেন প্রতিউর। কেন তাকে পদত্যাগ করতে হলো? প্রাথমিক সদস্য পদও ছেড়েছেন তিনি। দলকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন প্রাক্তন এসএফআই এর রাজ্য সভাপতি। রাজ্য এবং জেলা নেতৃত্বের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে তিনি সিপিএম থেকে পদত্যাগ করেছেন এবং দলকে লিখিতভাবে জানিয়েছেন প্রতিউর। এদিকে ঘর পোড়া গরু এখন সিপিএম। রাজ্য কমিটি থেকে পদত্যাগ করতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। ঠিক এরই মাঝে ফেসবুকে লম্বা পোস্ট অভিনেত্রী সিপিএম এর সমর্থক তথা প্রাক্তন সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা উষশ্রী চক্রবর্তীর। সরাসরি প্রতিউর রহমানের নাম না করে তিনি সিপিএম ছাড়া নিয়ে মাও এবং নেপালদেব ভট্টাচার্য প্রসঙ্গ টেনে আনলেন। কেন এই প্রসঙ্গ টেনে আনলেন? সিপিএম এর তরুণ কমরেড প্রতিউর রহমান এবং সেই প্রতিউর রহমানের দলের সদস্যপদ ছাড়া এ নিয়ে আলোচনার মাঝে নয়া মোড় নিয়েছে। দলের যাবতীয় পদ এবং সিপিএম এর প্রাথমিক সদস্য পদ থেকেও সরে যাওয়া নিয়ে যে চিঠি তা নাকি তার নয়, এমনকি পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তার নয়। এদিকে প্রচালিত সংবাদ মাধ্যমে একান্ত সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ডায়মন্ড হারবারের সিপিএম এর তরুণ নেতা এবং প্রাক্তন এসএফআই এর রাজ্য সভাপতি। যে কোনো প্রশ্নের জবাবেই তিনি জানাচ্ছেন যা বলার দলের অভ্যন্তরেই বলবো। যদি জনসমক্ষে বা জনসমক্ষে কিছু বলার থাকতো তাহলে তার সকলের সামনেই বলতাম, সোশ্যাল মিডিয়ায় বলতাম। তবে কি দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করা প্রতিউরের যে চিঠি প্রকাশ্যে এসেছে এবং তা কি তার লেখা নয়? তার সাম্প্রতিকতম বয়ান নিয়ে এখন ঝড় উঠেছে বঙ্গ রাজনীতিতে। এবং যেখানে ফরওয়ার্ড ব্লকের সাথে ভাঙন হয়েছে সেখানে প্রতিকূল, কারণ ডায়মন্ড হারবারের তরুণ সিপিএম নেতা এবং এসএফআই এর প্রাক্তন সম্পাদক প্রতিউর তিনি কি বলছেন? তিনি বলছেন যে সোশ্যাল মিডিয়াতেও বলতে পারতাম, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তিনি বলতে চাননি। কারণ এই সিপিএম এর বিরুদ্ধে আর নতুন করে কিছু বলতে চাইছেন না তিনি। কারণ নেতাদের মতনৈক্য হচ্ছিল, তা কখনো প্রকাশ্যে আসেনি। অসন্তোষ নিয়ে দলের রাজ্য সম্পাদককে তার যে লেখা চিঠি তার প্রথম প্রকাশ্য নিয়েছিলেন তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এবং কুণাল ঘোষের সেই চিঠি যখন সংবাদ মাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মে এসে পৌঁছায়
তোলপাড় পরিস্থিতি আলিমুদ্দিনের অন্দরে, এবং তিনি বলছেন আমি সোশ্যাল মিডিয়াতে কিছু বলতে চাই না। এবং কেন তিনি বলতে চাইছেন না? তিনি যা বলার তার দলের অন্দরে বলেছেন, আবারও বলবেন। এখনো বিষয়টা নিয়ে দলের ভিতরেই যা বলার বলবো। শোনা যাচ্ছে বড় সুযোগ সামনে, তৃণমূলে যোগ দিচ্ছেন প্রতিকূল। সিপিএমটা আমি করব না, সেটা কে ঠিক করলো? যারা এই কথা বলছে তাদের সঙ্গে নিশ্চয়ই তৃণমূলের যোগাযোগ রয়েছে, অর্থাৎ এই রাজ্য কমিটিতে এমন একজন রয়েছে, দুজন রয়েছে যারা এটাকে অন্যভাবে খেলার চেষ্টা করছে, এমনটা অভিযোগ করেছে। কিন্তু এখানে মেন বিষয়টা হচ্ছে যে সিপিএম তথা বামফ্রন্টের মধ্যে যে ভাঙন শুরু হয়েছে সেই ভাঙনে আর থাকতে চাইছে না। আজকে আমরা দেখেছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএমের ম্যাচোম্যান ছিল, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাকে দিল্লিতে বসিয়ে সেই প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিলে তিলে তাকে তৈরি করছিল, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে এবার 26-এ তিনি প্রার্থী হতে চলেছেন। তবে কি ডায়মন্ড হারবার থেকে এবার কোনো একটা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেসের প্রতিকূল? কারণ রাজ্য কমিটিতে যে আলোচনা চলছে সেই আলোচনায় এখন প্রতীক কেন্দ্রবিন্দুতে। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতেই হচ্ছে প্রতিকূল। কারণ প্রতীক একেবারে মাঠে তৃণমূল কংগ্রেসের জোটের যে বিষয় সেটা নিয়েও লিখেছেন। এবং এই যে প্রশ্নগুলো উঠে আসছে, এই যে জোট, এই জোটটা ভাঙা এবং এর পেছনে আলিমুদ্দিনে কোন কোন নেতারা যুক্ত রয়েছে সমস্তটাই খোলসা করে বলতে পারতেন। সব মিলিয়ে ডায়মন্ড হারবারের এই তরুণ কমরেড দলের প্রতি বিদ্রোহ আদৌ কি সত্যি না? কেন তিনি বিদ্রোহ ঘোষণা করলেন? তবে দলীয় সূত্রে নিশ্চিত খবর, এই চিঠি সিপিএমের রাজ্য সম্পাদককে লিখেছেন। শুধু সংবাদ মাধ্যমে এ নিয়ে তিনি লুকোচুরি খেলছেন। আমরা ডিওয়াইএফআই এর থেকে দেখেছি, আমরা এসএফআই থেকে দেখেছি প্রতিউর কিভাবে একের পর এক তার যে গরমা গরম বক্তব্য। আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে দেখেছি, সেখানে যে সময় যে কটার তরুণ তুর্কির নেতা উঠে এসেছিল তার মধ্যে প্রতীকও ছিল। আজকে মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে এই প্রতীক, এবং সেই প্রতীক তরুণ তুর্কি নেতা, তাকে সিপিএম ছাড়তে হলো। কেন ছাড়তে হলো? কারণ ওই যে সাদা চুলের যে মানুষগুলোকে আর নিতে পারছে না, তাদের দাদাগিরি আর নিতে নেওয়া যাচ্ছে না, তাদের যে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তগুলো আর নেওয়া যাচ্ছে না, যে কারণে প্রতীকের মতন এই রকম তরুণ ছাত্রনেতা আজকে দল ছাড়তে বাধ্য হয়েছে। আজকে সুজন চক্রবর্তী, বিমান বসু, সর্বোপরি মোহাম্মদ সেলিম, তারা যেটা বলছে তারাই নাকি শেষ, তারা যেটা বলছে তারাই সেটা ঠিক, একথা অস্বীকার করার জায়গা নেই। বয়স হলে সামনের সারিতে যুবদেরকে এগিয়ে দিতে হয়, কিন্তু সিপিএম আজও সেই সাদা পাকার চুলকেই প্রায়োরিটি দিয়ে এসছে। যে কারণে আজকে মীনাক্ষী মুখোপাধ্যায়কে আমরা দেখেছিলাম, যে সময় এই ব্রিগেডের ময়দানে যখন ডিওয়াইএফআই এর প্রোগ্রাম ছিল, সেখানে কিভাবে তাকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, কিভাবে কোণঠাসা করা হচ্ছে একের পর এক সভা সমাবেশে। কেন মীনাক্ষী মুখোপাধ্যায়দের জায়গা করে দেওয়া হবে না? কেন সিপিএমের সেই সাদা চুল আজও আলিমুদ্দিনের চেয়ারগুলো দখল করে থাকবে? কেন যুবদেরকে সামনের সারিতে আনার সুযোগ দেবে না? আজকে তারা শিক্ষিত ছেলে, শিক্ষিত, প্রচুর পড়াশোনা করা জানা, এমন তো নয় যে তারা পড়াশোনা জানে না, তারা দল চালাতে পারবে না, তারা মানুষকে বোঝাতে পারবে না। তাহলে কেন তাদেরকে ব্যাকফুটে রেখে দিচ্ছে?
কেন তাদেরকে আড়াল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কেন তাদেরকে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা করছে, এটা প্রতীক অন্তত বুঝতে পেরেছি। এবং যে কারণে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে যদিও কুরুচিকর বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট হয়েছিল, এটা তার ব্যক্তিগত জীবন, সেটা তার ব্যক্তিগত জীবন, কিন্তু রাজনৈতিকভাবে যদি দেখা যায় ঋতব্রতর মতন এই রকম শিক্ষিত সিপিএমের মধ্যে কতজন আছে অন্তত গুণে দেখতে হবে। আজকে প্রতিকূলও সেই একই পথে যাচ্ছে, যেতে বাধ্য হয়েছে। আজকে ডায়মন্ড হারবার, যেখানে তৃণমূল কংগ্রেসের গড় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, সেই ডায়মন্ড হারবারে প্রতীক লড়াই দিয়েছিল। নিশ্চয়ই নির্বাচনে হার জিত আছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন এরকম হাই প্রোফাইল একজন প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ানো কম কথা নয়। আজকে সেই ছেলেটি আজকে দল ছাড়তে বাধ্য হচ্ছে, এবং শুধু তাই নয়, তার সমস্ত পদ থেকে সে ইস্তফা দিতে হয়েছে। কিন্তু এতেও আলিমুদ্দিনের ঘুম ভাঙবে না। কালকে যদি দেখি মীনাক্ষী মুখোপাধ্যায় সিপিএম ছেড়েছে, তাতেও সিপিএমের কিছু যায় আসবে না। কালকে যদি সৃজন ভট্টাচার্য সেও যদি সিপিএম ছাড়ে, তাতেও আলিমুদ্দিনের কিছু যায় আসে না। কারণ আলিমুদ্দিনের যে সাদা পাকা চুলগুলো রয়েছে, তারাই মনে করে তারাই সিপিএম বোঝে, তারাই কমিউনিস্ট বোঝে, তারাই সারা পৃথিবীর সমস্ত কমিউনিস্টদের মধ্যে তারাও পড়ে, বাকিরা কেউ পড়ে না। এ কথা এরকম চলতে পারে না। এটা বুঝতে হবে, এটা আলিমুদ্দিনকে বুঝতে হবে যে সময়ের পরিবর্তন হয়েছে, সমাজ পরিবর্তন হচ্ছে, নতুন প্রজন্ম এগিয়ে আসছে, তারা সোশ্যাল মিডিয়াতে কত অ্যাক্টিভ, তাদের বক্তব্যতে আগুন ঝরছে, আর তাদেরকেই কোণঠাসা করার চেষ্টা করছে সেলিমরা। লজ্জার ব্যাপার, অবশ্যই এটা লজ্জার ব্যাপার। যেখানে 26-এর বিধানসভা নির্বাচন নিয়ে সমস্ত রাজনৈতিক দল যখন প্রস্তুতি নিচ্ছে, সেখানে সিপিএম ঘরপোড়া গরুর মতন আজকে তার একের পর এক যারা প্রকৃত বন্ধু ছিল এক সময়, আজকে তারা সেই সিপিএম থেকে বেরিয়ে যেতে চাইছে। তার একটাই কারণ, একগুঁয়ে মনোভাব। এই সিপিএমের একগুঁয়ে মনোভাব, যেখানে ফরওয়ার্ড ব্লকের মতো 5 দশকের সম্পর্ক রাখা আজকে নরেন চট্টোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়রা, তারা একেবারে সিদ্ধান্ত নিয়েছে এই বামেদের এই জোটে তারা থাকবে না। তারা থাকবে না, আইএসএফের সাথে জোট করলে তারা থাকবে না। যেখানে আইএসএফ প্রার্থী দেবে, সেখানেই ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেবে। কোথায় এসে দাঁড়িয়েছে আজকে বামফ্রন্টের মধ্যে? আজকে আলিমুদ্দিন কি ভাবছে? ওই বিমান বসু আর মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তী তারা নির্বাচনে দাঁড়াবে 294টি আসনে? হতে পারে না, হতে পারে না, হতে পারে না। মানুষের মন থেকে সিপিএম মুছে গেলেও তিল তিল করে আবার নতুন করে এই যুব নেতা নেত্রীরা তারা মানুষের মধ্যে নতুন করে একটা সঞ্জীবনী দেওয়ার চেষ্টা করছে। আজকে সিপিএম কি সেটা বোঝানোর চেষ্টা করছে। সিপিএম 34 বছরে কি করেছে, সিপিএম কি করতে পারত সেটা বোঝানোর চেষ্টা করছে। সেই সমস্ত তরুণ নেতা নেত্রীদেরকে আজকে কোণঠাসা করার চেষ্টা করে যাচ্ছে আলিমুদ্দিন। এবং যে কারণে প্রতীকের মতো তরুণ তুর্কি কমরেড, তরুণ তুর্কি নেতা, তাকে আজকে দল ছাড়তে হয়েছে শুধুমাত্র এই আলিমুদ্দিনের বসে থাকা মোহাম্মদ সেলিম, বিমান বসু, সুজন চক্রবর্তীদের জন্য। আর শ্যামল চক্রবর্তীর মেয়ে, তিনি যা বলছেন, তিনি যা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, এই তো সিপিএমের দশা হয়েছে। আজকে কটা আন্দোলনে মুভমেন্ট করেছে, আজকে কটা জনসভায় উষশ্রীকে দেখা গিয়েছে? দেখা যায়নি। সেই প্রাক্তন আজকে তার কন্যা, শ্যামল চক্রবর্তীর কন্যা, তিনি আজকে এত কথা বলছেন। আদতে তারাও চায় না সিপিএমের ভালো, এবং তারা যেহেতু সিপিএমকে ভালো চায় না, সিপিএমের ভালো চায় না, বামফ্রন্টের ভালো চায় না, তাই উষশ্রীর মতন এই রকম কিছু নেত্রী রয়েছে, নেতা রয়েছে, যারা মূলত গাড্ডা থেকে আরও গাড্ডায় ফেলে দিতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিটকে। এবং প্রতীক যে সিদ্ধান্ত নিয়েছে, অবশ্যই তাকে সমর্থন করবে তার জেলার যারা নেতা নেত্রীরা রয়েছেন। কারণ কোন ইস্যুতে ছেড়েছে সেটা আর বলতে বাকি নেই। কারণ এই বিমান বসু, এই মোহাম্মদ সেলিম, এই সুজন চক্রবর্তীদের জন্যই তাদের যে সিদ্ধান্ত, তাদের যে চাপিয়ে দেওয়ার মনোভাব,
এটার তীব্র বিরোধিতা করে আজকে দল ছেড়েছে।